হ্যালো বন্ধুরা, পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলির উৎসব আমরা জানি বাঙালিদের একটা ঐতিহ্য। তো সেই পিঠেপুলি আমাদের বাড়িতে বানানো হচ্ছে। পুর দিয়ে পিঠে, এই যে পুর যেটা দিচ্ছে সেই পুরটা হচ্ছে আমাদেরই গাছের নারকেল, সেটাকে বানিয়ে পুর করেছে আমার ওয়াইফই বানিয়েছে। তো বাড়ির চাল সেটা ভাঙিয়ে গুঁড়ি বানানো হয়েছে, সেই গুঁড়িটাকে জল দিয়ে ছেঁচে নিয়ে ময়দার মতো টাইপের লেচি বানানো হয়েছে। সেই লেচি থেকে ছোটো ছোটো করে বানানো হচ্ছে। আমার ভাই আর আমার ওয়াইফ দুজনই বানাচ্ছে, আর মাম আমার মেয়ে সবসময় বদমাইশি করেই যাচ্ছে। সে শুধুই বলছে যে আমি মোমো টাইপের পিঠে খাবো। তো মোমোর মতো বানাচ্ছে ওর মা, মানে আমার ওয়াইফ। আর ভাই বানাবে হচ্ছে পুতুল টাইপের আর স্টার এরকম টাইপের। তো দু রকমের আমরা পুর ব্যবহার করব, একটা হচ্ছে নারকেলের পুর আর একটা আমাদের ক্ষীরের পুর। তো দু রকমের পুরে দেখুন বানানো চলছে আমাদের বাড়িতে। আর মাম এই তো বদমাইশি করে যাচ্ছে, সে শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি ছাড়া আর কিছু জানি না। তো সবসময় বলছে যে আমার এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। সে কাঁচাই খাবার জন্য লাফাচ্ছে। তো তাকে বলা হয়েছে যে তুই যদি নিজে হাতে বানাতে পারিস তবেই তুই খেতে পারবি। তো সে দেখুন নিজেই বানাতে শুরু করে দিয়েছে, জানি না কীভাবে বানাবে। তার হাতে গোটা হাতে পুরো নষ্ট করছে, শুধু ডেলিটা নিয়ে নষ্ট করছে, গোল 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 করেই যাচ্ছে। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি সেটাতেও মাম দেখুন চিৎকার করে যাচ্ছে পাশ থেকে, সেও ভয়েস দেবে। তো মা যেভাবে বানাচ্ছে সে চেষ্টা করছে, মাম চেষ্টা করছে সেভাবে বানানো, কিন্তু পারছে না। তো আবার নতুন করে সে বসে গেছে, সে বলছে আমারও ভালো করে ভিডিও বানাও, কারণ এই ভিডিওটা সেও দেখবে। সে তো খুবই খুশি, এই নতুন নতুন অনুষ্ঠান এলে তো খুব খুশি। কালকে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, আমাদের বাড়ির ধর্মরাজ্যের পুজো আছে, তো কাল হবে। তো আজ পৌষ সংক্রান্তির আগের দিন যেভাবে পিঠে তৈরি হয় সেভাবে পিঠে বানানো হচ্ছে। দেখুন কীভাবে বানানো চলছে। মা তো পারছেই না, তার শুধু ময়দা নষ্টই করছে। সে বলে এসে যা কী হয়ে গেল, বানাতেই পারছি না। আমাদের লেচি বানানোর সময় একটু নরম হয়ে গেছিলো, তো সেটার জন্য একটু ভালোভাবে থেসে নিচ্ছে ভাই, যাতে লেগুলো ভালো করে বানানো যায়। ওয়াইফ তো বানিয়ে যাচ্ছে, খুব সুন্দর বানাচ্ছে। দেখুন কীভাবে বানাচ্ছে আমাদের বাড়ির মাম তো অস্থির হয়ে যাচ্ছে, এখনই খাবো। কিন্তু বানানো না হলে কিভাবে খাবে সে? তাকে তো বোঝানো হচ্ছে যে আরে বানাতে দে, তারপরে তো তোর জন্য হবেই, তোকে ছাড়া কি দেওয়া যায়? তোর জন্যই তো মেনলি বানানো। তো আলটিমেট আমরা বানিয়ে নিয়েছি, এবার কিছু হয়েছে, বাকিটাও তৈরি হচ্ছে। তো আমরা সেটা নিয়ে যাব। এবার আমি গিয়ে জলটাকে গরম করতে গিয়ে জলের মধ্যে যে সেদ্ধ পিঠে যেটা বলে, এটা আমাদের এখানেতে সেদ্ধ পিঠে বলে, তো সেদ্ধ পিঠে বানাবো। প্লাস হচ্ছে আমরা দুধ পুলি যেটা বলে, দুধ শিউলি, দুধ পুলি, সেটা বানাবো। তো জল রেডি করে নিয়ে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, সেটাও দেখাবো আপনাদের। আমার ওয়াইফ যে এগুলো বানিয়েছে সেটাকে রেডি করে দিচ্ছে। এই যে জল গরম করতে দিয়েছি, জল ফুটছে। ফুটন্ত গরম জলের উপর আমরা একটা পাত্রের উপর দিয়ে দেবো, যাতে ওই বাষ্পটাতেই এটা সেদ্ধ হবে। তারপর সেটা ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে যাওয়ার জন্য আমরা ওয়েট করছি। এবার মনে হয় জলটা ফুটেই যাবে, তো দেখে নিই জলটা কি ফুটছে কিনা। একদম ফুটন্ত জলের মধ্যে নিতে হবে। আর এক সেট দিতে এসেছি, কারণ ওই জলটা তখনও ফোটেনি। তো এখন দেখছি জলটা কিছুটা গরম হয়েছে, এখন বাষ্প উঠছে। এরপর আমরা ওই পাত্রটা দিয়ে দেবো, দিয়ে তারপর কোনো কিছু একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর একটু গরম বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ওই বাষ্পতেই ওটা সেদ্ধ হবে, কারণ ওটা ডাইরেক্ট জলে দেওয়া যায় না, জলে দিলে ফুলে যাবে, যেহেতু চালের জিনিস। আর আমরা দুধ পুলি বানাবো বলেছিলাম, দুধ পুলির জন্য দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি একটা আলাদা হাঁড়িতে। একটা হাঁড়িতে আমাদের সেদ্ধ পিঠে হচ্ছে, আর একটা হাঁড়িতে আমরা দুধ পুলির জন্য গরম করতে দিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে উল্টে দেখে নিচ্ছি, আর দুধটা মাঝে মাঝে একটু করে নেড়ে নেবো। গ্যাসটাকে আপ ডাউন করবো, কারণ দুধ তো উঠে যাবে, নষ্ট হবে। ফালতু নষ্ট করে তো কোনো কিছু লাভ নেই, আমাদের পরিমাণ ইউনিটি কম, আবার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সবই গেল। তো দেখে নিচ্ছি আরেকবার সেদ্ধ পিঠেটার কী খবর। সেদ্ধ পিঠেটা প্রায় হয়ে এসছে, দেখুন বাষ্প উঠছে, এবার হয়েই এসছে। গ্যাসটা একটু পরেই নামিয়ে দেবো। তো একবার নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়ার পর এবার ওয়াইফ আবার দুধ পুলির জন্য গরম দুধের উপর ওটা দিয়ে দিচ্ছি। ওটা ডাইরেক্ট দিয়ে দেওয়া যাবে না, সবগুলো একসঙ্গে দিয়ে যাবে না, তাহলে ভেঙে যাবে। কারণ পুরোটা নষ্ট হয়ে গেলে তখন তো আর খাওয়া যাবে না, একসাথে গুলে যাবে পুরো দুধের মধ্যে। তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার ওটাকে গ্যাসটাকে ফুল অন করে ওটা ফুটবে, ফরফর করে ফুটবে। সেই ফোটার পর সেটাকে গুড় দিয়ে মেখে নেবো। আমরা খেজুর গুড় নিয়ে এসেছি, আমাদের এখানে ভালো খেজুর গুড় পাওয়া যায়, সেই খেজুর গুড় নিয়ে এসেছি। খেজুর গুড় দিয়ে মিশিয়ে দেবো। আর আরেকবার জলটা দিয়েছি, কারণ আমাদের
এই তো দেখুন আমাদের যে সেদ্ধ পিঠে বলেছিলাম সেটা হয়ে গেছে। জাস্ট গরম জল, একটু ঠান্ডা জলে রেখে দিয়েছি গরম পিঠেগুলোকে, ওটাকে ধুয়ে নিয়ে আমরা আলাদা পাত্রে চলে আসবো। আর এদিকে আমাদের দুধগুলি তো রেডি হয়েই এসছে। দেখুন দুধ ফুটছে, হালকা জালেতে ফুটছে, কারণ একটু বেশি জাল দিয়ে দিলে সেটা উতলে উঠবে। তো আলটিমেট আমাদের পিঠে রেডি হয়েই এসছে। এবার আমরা খাবার পালা। তো পাত্রে নিয়েছি আমাদের 5জন ফ্যামিলি মেম্বার। মাম তো দুটো খেয়ে নিয়ে মামের পেট ভর্তি হয়ে গেছে। মাম ছোটো বাচ্চা, ও তো দুটো বেশি খেতে পারবে না। তো খেয়ে নেবার পর এবার আমাদের পালা, আমরা খাবো। এই পিঠেটা এখন খাবো না, এটা কালকে ভেজে তারপর খাবো। তো আজ আপাতত এগুলো হচ্ছে আমাদের খাবার, এগুলো খেয়ে নেবো। খেয়ে নেবার পর দেখি টেস্ট কেমন হয়েছে, একবার আমার ভিডিওটাই বানাবে। তো আমি জাস্ট মুখে দিয়ে দেখলাম যে বাহ, খুব সুন্দর বানিয়েছে। ওয়াইফকে একটু প্রশংসাও করলাম।